হ্যালো স্টুডেন্টস, আজকে আমি দেখাবো কিভাবে কিউজিআইএস এ পাই গ্রাফ ড্র করা যায় বা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল তৈরি করা যায়। তবে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে কোশ্চেন পেপারে কী রকম ডেটা দিয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। যদি এরকম ধরনের কোনো ডেটা দেয় যেখানে হচ্ছে দুইয়ের অধিক ফিল্ড থাকবে বা দুইয়ের অধিক কলাম থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাইগ্রাফ হবে। তো তো আমরা আজকে শিখবো যে পাইগ্রাফ কিভাবে বানানো যায় কিউজিএস এর মধ্যে, এবং সেখান থেকে কিভাবে লেআউট বানানো যায় লিজেন্ড করে, স্কেল দিয়ে, টাইটেল অ্যাড করে কিভাবে আমরা লেআউট বানাতে পারি পাইগ্রাফে, সেটা আমরা শিখবো। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক কিভাবে পাইগ্রাফ জেনারেট করা যায় কিউজিএস এ। যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোশ্চেন পেপারে ডেটা কেমন দেওয়া আছে। তো ডেটা কিভাবে দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপেয়ার এ সুইটেবল কার্টোগ্রাম বেসড অন দ্য ফলোয়িং ডেটা। এখানে ডেটা টেবিল যদি আমরা অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো যে বাম দিকের যে কলাম সেখানে সিডি ব্লক দেওয়া আছে। সেই সিডি ব্লকের মধ্যে বারাইপুর, বিষ্ণুপুর 1, জয়নগর 1, মগরাহাট 2 আর সোনারপুর, এই 5টা ব্লকের নাম দেওয়া আছে। তারপরে 3টে কলাম আছে। সেই 3টে কলামে প্রথমে আছে মেইন ওয়ার্কার্স, তারপর আছে হচ্ছে মার্জিনাল ওয়ার্কার্স, তারপর আছে নন ওয়ার্কার্স। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ডেটা যদি থাকে তাহলে হুইচ উইল বি দ্য সুইটেবল কার্টোগ্রামস। অর্থাৎ কার্টোগ্রামসে অনেক ধরনের হয়, আমরা জিআইএস এর ক্ষেত্রে মেনলি বারগ্রাফ করি, পাইগ্রাফ করি। তাহলে এক্ষেত্রে আমরা পাই বা বারগ্রাফের ক্ষেত্রে কোনটা ইউজ করব, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। ঠিক আছে, মনে রাখতে হবে যখনই এই ধরনের ডেটা থাকবে, অর্থাৎ যে সিডি ব্লকগুলো দেওয়া আছে তার রেসপেক্টে যদি মোর দ্যান 2 ফিল্ড টাইপ ডেটা থাকে, অর্থাৎ এই যে টেবিল আমরা দেখতে পাচ্ছি সেখানে কলামগুলোই তো এখানে এক একটা ফিল্ড, তাহলে সেখানে এই ফিল্ড যদি আমরা অবজার্ভ করি তাহলে এখানে মোর দ্যান 2 ফিল্ডস আর দেয়ার, অর্থাৎ এখানে দুটো ফিল্ডের বেশি আছে। দুটো ফিল্ড মিনিমাম, যদি দুটো ফিল্ড থাকে, একটা ফিল্ড থাকে, তাহলে আমরা সেখানে বারগ্রাফ করে দিতে পারি। কিন্তু যদি দুইয়ের বেশি যদি ফিল্ড থাকে বা কলাম থাকে, তার মানেই বুঝতে হবে সেটা হবে পাইগ্রাফ। ঠিক আছে, একদম চোখ বন্ধ করে যে কার্টোগ্রামস আমরা চুজ করব বা সিলেক্ট করব সেটা হচ্ছে পাইগ্রাফ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে ডেটা দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে কি, এক্ষেত্রে কোন কার্টোগ্রামস হবে সুইটেবল, সেটা হচ্ছে পাইগ্রাফ। ঠিক আছে, এইবার নেক্সট তাহলে আমরা চলে যাই হচ্ছে কিউজিএস। কিউজিএস এর মধ্যে ধরা যাক যে এইরকম একটা জিও রেফারেন্স ম্যাপ আমাদের কাছে আছে, সেটা থেকে আমরা ডিজিটাইজ করেছি। ডিজিটাইজ করার পরে আমরা এরকম একটা যে ভেক্টর এর লেয়ার আমরা পেয়েছি, সেই ভেক্টর লেয়ারের মধ্যে ওই 5টা সিডি ব্লক এখানে ডিজিটাইজ করা আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে কিভাবে হলো, কি হলো স্টেপগুলো। এই যেটা হচ্ছে যে জিও রেফারেন্সিং আর ডিজিটাইজেশন, এই দুটো প্রসেস আমি এখানে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে অলরেডি আগের অনেক ভিডিও আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো কীভাবে ডিজিটাইজেশন হচ্ছে, কীভাবে জিও রেফারেন্সিং হচ্ছে। তো সেই স্টেপগুলো বাদ দিয়ে আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আমি যে ডিজিটাইজ করেছি সেই ডিজিটাইজ যে লেয়ার, সেই ডিজিটাইজ লেয়ার হচ্ছে এটি, যেখানে 5টি সিডি ব্লক এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই 5টি সিডি ব্লকের যে ডেটা টেবিল যদি আমরা একটু দেখি, অ্যাট্রিবিউট টেবিল, তাহলে আমরা দেখতে পাবো যে এইরকম আছে। এখানে কি কি আছে, এখানে আইডি আছে, ব্লক আছে, টোটাল পপুলেশন আছে, তারপর এরিয়া আছে, পপুলেশন ডেন্সিটি। কিন্তু এইগুলো তো আগে আমি ডিজিটাইজ করেছিলাম বলে তখনকার ডেটা দেওয়া আছে, কিন্তু এগুলো তো কোনো কাজে লাগবে না, তাহলে আমরা এই ফিল্ডগুলো ডিলিট করে দিতে পারি। তো ডিলিট করার জন্য কি করতে হবে, এই যে আমাদের এখানে আছে হচ্ছে ডিলিট ফিল্ড, এখানে যাও, এখানে সিলেক্ট করলে এই যে আমরা ফিল্ডগুলোকে সিলেক্ট করে আমরা এখানে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এই যে ডিলিট হয়ে গেছে। এখন আমরা যে ডিজিটাইজ লেয়ার আছে বা ডিজিটাইজ 5টা ব্লক আছে, সেই 5টা ব্লকের আন্ডারে যে কার্টোগ্রামস করার জন্য যে ডেটা আছে সেইটা আমরা পুট করব। ঠিক আছে, তাহলে প্রথমে আগে ডেটা পুট করে ফেলি। তাহলে কি করতে হবে, রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, সেখানে গিয়ে প্রথম যেটা আছে মেইন ওয়ার্কার, তাহলে তার জন্য কি করতে হবে, টগল এডিটিং এটাকে অন করে এবার যেতে হবে হচ্ছে ওপেন ফিল্ড ক্যালকুলেটর। ঠিক আছে, ওপেন ফিল্ড ক্যালকুলেটারে না, এখানে যাওয়ার দরকার নেই, আমরা নিউ ফিল্ড থেকেও আমরা করতে পারি। নিউ ফিল্ডে গেলাম, এখানে গিয়ে আমি এখানে নাম দিলাম হচ্ছে মেইন আন্ডারস্কোর
ওয়ার্কার, ঠিক আছে, এখানে নেবে না, তো মেইন ওয়ার্কার, সব পুরো ফিল্ডের নাম তো এখানে দেওয়া যাবে না, শর্টে দিতে হবে, দিলাম। তো এভাবে দেওয়ার পরে এখানে তাহলে কি আছে, যেহেতু ওয়ার্কার পপুলেশন এইসব জাতীয়, তাহলে এখানে কি হবে, হোল নাম্বার ইন্টিজারে, তো সেই জন্য এখানে হোল নাম্বার রাখছি, আর লেন্থ এখানে কত দিচ্ছি, এখানে 10 দিয়ে রাখছি, কত দিচ্ছি, 10 দিয়ে ওকে, ঠিক আছে, এই একটা ফিল্ড ক্রিয়েট হলো। আচ্ছা, তাহলে ডেটা দিয়ে দিই, ডেটা কি কি আছে দেখি। এর প্রথমে আছে হচ্ছে এই যে 85259, 85259, তাহলে এখানে আমি দিচ্ছি 85259, ঠিক আছে। তারপরে দেখা যাক ডেটা কি আছে, তারপর আছে 50211, 550 তারপর কি আছে দেখি, তারপর আছে 5353892, তারপর আছে 62510, নেক্সট আছে 44985, ঠিক আছে, ডেটা পুরো হয়ে গেছে। নেক্সট এবার আরো একটা ফিল্ড নিতে হবে, সেই ফিল্ডের কি নাম দেবো, এখানে মার্জিনাল ওয়ার্কার, ঠিক আছে, এই যে মার্জিনাল ওয়ার্কার আছে, তাহলে আমি এখানে নিউ ফিল্ড নিয়ে এখানে দিলাম হচ্ছে মার্জিনাল ওয়ার্কার, ঠিক আছে, এটাও হোল নাম্বার, লেন্থ এখানে দিয়ে দিলাম হচ্ছে 10 দিয়ে ওকে, ঠিক আছে, চলে এলো। তাহলে মার্জিনাল ওয়ালগুলো এক এক করে পুট করি, এখানে 22019, তারপর হচ্ছে 14845, তারপর হচ্ছে 22544, তারপর হচ্ছে 17983, তারপর হচ্ছে 8970, ঠিক আছে। তাহলে দুটো ফিল্ড হলো, কিন্তু আরো একটা ফিল্ড আছে, কি আছে, নন ওয়ার্কার, তাহলে আবার যেতে হবে এখানে, এখানে গিয়ে নিউ ফিল্ডে গিয়ে এখানে দিতে হবে হচ্ছে নেম, এবার কি নেম দেবো, নন আন্ডারস্কোর ওয়ার্কার, ঠিক আছে, হোল নাম্বার থাকবে, আর এখানে লেন্থ 10, ওকে, চলে এলো। এবার তাহলে প্রথম আছে বারাইপুরে কত আছে, 237206, ঠিক আছে, তারপরে 141314, তারপর আছে হচ্ছে 145738, তারপর আছে 177923, তারপর আছে 113453, ঠিক আছে। তো এইভাবে আমরা ডেটা আমি পুট করে দিলাম, ঠিক আছে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিভাবে এই কার্টোগ্রামস তৈরি করা যায়, সেটা আমরা কিউজিএস এ স্টেপ বাই স্টেপ এবার আমরা দেখব। তাহলে একবার আমি সেভ করে দিই, এটা যে সেভ এডিট, এটা সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে আমরা এই টগল এডিটিংটা অফ করে দিলাম, দিয়ে এটাকে ক্যান্সেল করে আমরা কিউজিএস এ ফিরে যাই। কিউজিএস এর মেন প্রজেক্টে এসে এখানে আমরা দেখব যে নেক্সট স্টেপে যাব আমরা কিভাবে পাইগ্রাফ করব। প্রথমে কি হবে, লেয়ার প্যানেলে রাইট ক্লিক করে যে সিলেক্টেড ভেক্টর লেয়ার সেটা রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে গেলাম, লেয়ার প্রপার্টিজ ওপেন হলো, এখানে ওপেন হওয়ার সিম্বলজিতে গিয়ে হবে না, এখানে যেতে হবে হচ্ছে ডায়াগ্রাম। আচ্ছা, এইখানে ডাবল ক্লিক করলে আচ্ছা এরকম এলো, এবার ডায়াগ্রামে ক্লিক করেছিলাম, এই ব্যাপারটা বারবার, আচ্ছা এরকমই থাক। তো নো ডায়াগ্রাম আছে, এখানে নেব আমি, এখানে পাই চার্ট, ঠিক আছে, অ্যাট্রিবিউট সিলেক্ট করব, কোন কোন তিনটে অ্যাট্রিবিউট নেব, এই যে মেইন ওয়ার্কার প্লাস মার্জিনাল ওয়ার্কার প্লাস আর নন ওয়ার্কার প্লাস, ঠিক আছে।
তো আমি এখানে যদি মেইন ওয়ার্কার গ্রিন, এটাকে আমি যদি নন ওয়ার্কারকে যদি আমি এখানে অন্য একটা কালার দিয়ে দিই, আমি এখানে রেড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আর মেইন ওয়ার্কার ব্লু দিয়ে দিলাম, মার্জিনাল ওয়ার্কার ব্লু দিয়ে দিলাম, দিয়ে এরম থাক। আর না হয় এটাকে আমি ইয়েলো করে দিই, ঠিক আছে, এরম থাকলো। ওকে, এই অবস্থায় এই যে ব্ল্যাক কালার যেটা আছে সেটাকে আমি রাখবো না, এতে সিলেক্ট করে রিমুভ, ঠিক আছে। এবার নেক্সট যেতে হবে হচ্ছে সাইজ, ঠিক আছে। সাইজে গিয়ে এখানে যেটা স্কেল ফিক্স সাইজ করতে পারি, স্কেল সাইজে যাই, সবচেয়ে বেটার হবে। তার কারণ হচ্ছে কি, এখানে অ্যাট্রিবিউট চুজ করা যাবে, অ্যাট্রিবিউট অনুযায়ী হবে। তো কোন অ্যাট্রিবিউট, কোনো একটা, এই যে অ্যাট্রিবিউট এখানে মেইন ওয়ার্কার মার্জিনাল যে কোনো একটা আমরা নিলাম, নেওয়ার পরে এখানে ফাইন্ড করি, ফাইন্ড করার পরে ম্যাক্সিমাম ভ্যালু এখানে চলে আসবে, ঠিক আছে। যে কোনো একটা অ্যাট্রিবিউট নিতে হবে যেগুলো দিয়ে আমরা পাইগ্রাফ করছি, পাইগ্রাফের বাইরে অ্যাট্রিবিউট নিলে কিন্তু চলবে না। আচ্ছা, নিয়ে এখানে সাইজ কত দিয়েছি, এখানে 5 দিয়েছি, ঠিক আছে। ওকে, এরিয়া, এরিয়া আর ডায়ামিটার কোনটা দিয়ে করব আমরা সাইজ, তাহলে আমরা ডায়ামিটার দিতে পারি, ডায়ামিটার দিয়েও করতে পারি, এরিয়া দিয়েও করতে পারি এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যাক কোনটা, ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে দেখি আমরা কিভাবে ব্যাপারটা হয়। তো এই অবস্থায় রেখে এবার যদি আমরা অ্যাপ্লাই করি, এই যে এইরকম আসবে ব্যাপারটা। তো এখানে ছোট হয়ে গেছে, তো এইখানটা যদি আমরা ডায়ামিটারের সাইজটা যদি আমরা 15 করে দিই, দিয়ে অ্যাপ্লাই করি, এইবার দেখো এইভাবে এসছে, ঠিক আছে। 15-এর জায়গায় 20 করে দেখি, হুম, তো অনেকটা বেস্ট এসছে এটা, ঠিক আছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের পাইগ্রাফ করতে হয়। তারপর যদি আমরা চাই যে আমরা এখানে অন্য আর প্লেসমেন্ট, এইগুলো যদি দেখা যায় যে পাইগ্রাফগুলো একটু বাইরে বেরিয়ে গেছে বা এই সিডি ব্লকের বাইরে যদি বেরিয়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে এই যে অপশানগুলো আছে প্লেসমেন্ট, এখানে ওভার সেন্ট্রয়েড করা আছে, ইনসাইড করলে দেখা যাক কিরকম হয়, ইনসাইড করলে এরকম এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারাউন্ড সেন্ট্রয়েড আছে, হ্যাঁ, এইরকম ব্যাপারটা হবে আর কি। তো যাই হোক, আমরা এখানে যদি ইনসাইড পলিগন করি তাহলে মোটামুটি এরকম দেখাচ্ছে, এবং নিচে প্রত্যেকটার এই যে এখানে নাম চলে এসছে, হ্যাঁ, নাম বলতে ব্লকের নামগুলো চলে এসছে। তো এই অবস্থায় রেখে আমরা এটাকে খুব সহজে অ্যাপ্লাই করে এখানে ওকে করে দিতে পারি, ঠিক আছে। তো এটা পাইগ্রাফ এইভাবেই তৈরি করা যায়। এইবারে প্রজেক্টে গিয়ে তুমি এটাকে লেআউট যদি করতে চাও, তাহলে এখানে নিউ প্রিন্ট লেআউটে গিয়ে এখানে পাই করে দাও, দিয়ে নাম দিয়ে এখানে ওকে করে দাও, দিলে এরকম এরকম চলে আসবে। আসার পরে এখান থেকে অ্যাড ম্যাপ করে এখানে এখানে পাইগ্রাফটা এখানে নিয়ে নাও, হ্যাঁ, এরকম চলে এলো। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে বাইরে বাইরে বেরিয়ে চলে গেছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, ম্যাপটাকে একটু বাড়াতে হবে। তাহলে যদি আমরা এটা ল্যান্ডস্কেপে আছে, পেজটা ল্যান্ডস্কেপে আছে, পেজটাকে ফার্স্টে রাইট ক্লিক করে পেজ প্রপার্টিজে গিয়ে এটাকে ল্যান্ডস্কেপটাকে পোর্ট্রেট করে দিই। যেই এটা পোর্ট্রেট করব সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। তো এটাকে একটু মিডল পোর্শনে বসাই, বসানোর পরে এরকম দেখাচ্ছে। তাহলে আমাকে ম্যাপটাকে একটু বাড়াতে হবে, কারণ ওইখানে বৃত্তের যে সাইজ সেটা কিন্তু ফিক্স হয়ে গেছে ওখানে, কিন্তু এক্ষেত্রে যখন নিয়েছি তখন ম্যাপটা একটু কি হয়ে গেছে, এখানে ছোট হয়ে গেছে। তাহলে ম্যাপটাকে বাড়াতে হবে। ম্যাপটাকে বাড়ানোর জন্য এখানে ওই প্রজেক্ট সিআরএস সিস্টেম যেটা ছিল 7787, সেটা সিলেক্ট করবো, কারণ অলরেডি ওইটাই ছিল, ঠিক আছে। আর যদি চাও যে না এটা ঠিক হচ্ছে কিনা একবার চেক করে নিই, তাহলে লেয়ারে গিয়ে ভেক্টর চুজ করে এখানে প্রপার্টিজ রাইট ক্লিক করে গেলে তাহলে আমরা দেখতে পাবো যে এই ইনফরমেশনে গেলে এখানে দেখতে হচ্ছে যে প্রজেক্টেড 7787, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যেটা হচ্ছে লেয়ার যে মানে লেআউট, সেই লেআউটে গিয়ে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে স্কেলটাকে একটু ঠিক করতে হবে। ঠিক করলে কি হবে, ম্যাপটা বড় হয়ে যাবে। তাহলে আমি এখানে 51-এর পরে 3308 আছে, এটাকে যদি আমরা 30, তারপর 30 না, প্রথমে 40 করে দেখি, 40, তারপরে যদি 4টে জিরো বসাই দেখা যাক এরকম এসছে, ঠিক আছে।
আচ্ছা, আর একটু দেখি 30 জায়গায় যদি এটা 30 করি, কি আছে, 30 করলে বেটার আসছে, কিন্তু ম্যাপটাকে একটু ঠিক করতে হবে, একটু লম্বাটায় বাড়িয়ে দিলে এবার ঠিক আছে, একদম পারফেক্ট এসে গেছে। ঠিক আছে, আর একটু ছোট করে দিই, বেশ, তাহলে ওটা 30 থাক। ঠিক আছে, বেশ, এবার এখানে ল্যাট লং দিতে হবে। তার জন্য কি করব, গ্রিড প্লাস গ্রিড ওয়ান মডিফাই, এখানে গিয়ে চেঞ্জ সিআরএসে গিয়ে জাস্ট WGS84 4326 সলিড না রেখে এটা ফ্রেম অ্যান্ড অ্যানোটেশন অনলি, এটা রেখে এখানে আমরা 0.2 দিয়ে দিই, এটাও 0.2 দিয়ে দিই। দেওয়ার পরে এইবার নো ফ্রেম আছে, এটাকে এক্সটেরিয়র ট্রিক করে দিই। ঠিক আছে, এবার নিশ্চয়ই ঠিক আছে, দেখি কি দাঁড়ালো। আচ্ছা, ওয়াইটা দেওয়া হয়নি, ওই জন্য ওয়াইটাও 0.2 দিয়ে দিই, বেশ, ঠিক আছে। কিন্তু এটা একটু নিচে নেমে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আমরা চাইলে এটাকে এইভাবে রাখতে পারি। তো আমরা চাইলে এইবার এর মধ্যে আমরা ড্র কোঅর্ডিনেটস করে দিই, ডেসিমাল, ডিগ্রি, মিনিট, ফিক্স। এইবার এখানে কোঅর্ডিনেট প্রিসিশনটাকে 0 করে দিই, ব্যাস। আর একটা কাজ করতে হবে, ফ্রেম দিয়ে দিই, ব্যাস, লেআউট মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। এবারে লিজেন্ড করে দিই ডান দিকে। এটা দরকার নেই, অটো আপডেটটাকে অফ করে দিই, এই South 24 এটা রিমুভ করি, করে এইভাবে রাখি। আর South 24 এটা আছে এখানে, এইটা তো South 24 এটা এখানে লিখে দিতে পারো যে ব্লক বাউন্ডারি, BLOCK ব্লক বাউন্ডারি। ঠিক আছে, আর বাকি এইগুলো তো এগুলো দেওয়াই আছে, মানে কোন কালার কি বোঝাচ্ছে। ওকে, আর এখানে একটা লিখে দাও ইন্ডেক্স, বেশ, তাহলে আমাদের লেজেন্ড হয়ে গেছে। এবার হচ্ছে স্কেল, তাহলে স্কেল এখানে রাখি। এখানে স্কেল রেখে এটা সিঙ্গেল বক্স আছে, এটা ডাবল করে দিই। আর যদি চাও যে এখানে লেফট সাইডে সেকেন্ডারি ডিভিশন দেখিয়ে দেবে, বেশ, হয়ে গেছে, স্কেল হয়ে গেছে। এবার শুধু হেডিং দিয়ে দেবে এখানে, এখানে, ঠিক আছে, পাইগ্রাফ, এখানে হেডিং দিয়ে দাও, দিবে এখানে পাইগ্রাফ বা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল, proportional divided circle। ঠিক আছে, সেন্টারে রেখে মিডিল। ঠিক আছে, এবার ফন্টটাকে একটু যদি চেঞ্জ করতে চাও, বোল্ড রেখে এটা 10 করে দিতে পারো, বা এটা যদি 14 করে দাও, তাহলে বেশ, এভাবে করে দিতে পারো। ঠিক আছে, তো এইভাবে আমরা পাইগ্রাফ সুন্দর করে আমরা তৈরি করতে পারি। অবশ্যই সেটা নির্ভর করবে হচ্ছে ডেটার উপর, কাজটা হয়ে যাওয়ার পরে একবার সেভ করে দেবে। তো এইভাবে আমরা পাই ডায়াগ্রাম বা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল আমরা QGIS এর সাহায্যে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে।